আর এখানে নেগেটিভটা বলা হচ্ছে, মানে যেটা জাহান্নামীদের সারাবিল মিন কাতরান, যেই জামাগুলোতে কাপড়গুলোতে থাকবে আল কাতরা, অতাকসা উজুহা ওমুন্নার, আগুন দিয়ে চেহারা ঢেকে দেওয়া হবে। এটা হচ্ছে কাফেরদের পোশাক। এবং এটা 22 নম্বর সূরার 22-এও আছে যে তাদেরকে ওই আগুন কেটে জামা তৈরি করে দেওয়া হবে। এই সাউবন্ডেও দুই রকম ব্যবহার আছে, সিয়াবাগ বা তাহের, তোমার কাপড়গুলোকে পবিত্র করো, যেটা 74 নম্বর সূরায় 4। আবার কাপড় কেটে 22-এর এখানে দেখবেন হজের 21-22 যে কাপড়, আগুনের জামা, আগুনের ড্রেস, আগুনের জামা, সিয়াব কলব। তাহলে ভয়ঙ্কর না যে আগুন গায়ে দেওয়া, গায়ে পরানো হবে। আর এখানে আগুনের সারাবিলে করে তারপরে তালকাতরা মিশ্রিত, পরে চেহারার মধ্যে আটকে দেওয়া হবে বা এটা তাকসা ঢেকে দেবে। তাহলে আল কোরআনুল হাকিমের আলোকে আপনার কামিজ শব্দ আছে এবং সারাবিল শব্দ আছে, এই অনুযায়ী আপনাকে পোশাকের বিধান। কিন্তু এটা নিয়ে আজকে আবার নারীদের ক্ষেত্রে যেটা আমরা দেখি, মহিলাদের আলাদাভাবে কিন্তু স্পেসিফাই করে একেবারে সুনির্দিষ্টভাবে তাদের ড্রেস কোড বলে দেওয়া হয়েছে। সূরা আহজাবের 59-এ, আবার 24 নম্বর সূরা, দুইটাই বলা হয়েছে, মানে 24-এর 30-31, সেখানে মানে ইয়াকুদ্দিন আফসারিন দুটোই সমান, কিন্তু পোশাকের ক্ষেত্রে খুমুর ব্যবহার করা হয়েছে। এবং সেই জিনাতটা কোথায় প্রকাশ করবে করবে না তাও আয়াতের মধ্যে আছে। তাহলে এই পোশাক সংক্রান্ত সমাধান যথেষ্ট। এখানে আলাদাভাবে যে কথাটা আপনাদেরকে ওই দিনও আমি আলোচনা করছিলাম যে সূরা হুজুরাতেই একটা পয়েন্ট রয়েছে, যে এখন আমাদের এখানে বলা হচ্ছে যে পোশাকটা আলাদা করে দেখাইতে হবে, এটা আইডেন্টিটি, যে এরা তো মুসলিম, তাদের পোশাকে পরিচয় নেই। একজন মুসলিমের পরিচয় কি পোশাকে হবে না তার জিনাতে হবে? আর জিনাতটা হচ্ছে তাকওয়া, জিনাতটা হচ্ছে তার ঈমান, জিনাত হচ্ছে বাহ্যিক বেশভূষাও, কোনো সন্দেহ নেই। কিন্তু শুধু একটা পোশাক দিয়ে তো মুসলিমের পরিচয় ঘটবে না। মুসলিমের পরিচয় করে হুজরাত পড়লে আমরা দেখতে পাই যে ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে সম্মানিত সেই ব্যক্তি যে আল্লাহর বিধিবিধান সবচেয়ে বেশি ভালো করে মানে, উত্তম রূপে মানে। তারা বিধান মানার ক্ষেত্রে কিন্তু মর্যাদা, মর্যাদা কিন্তু বাহ্যিক পোশাকের ক্ষেত্রে না। আর এই হুজরাত যদি আপনি পড়েন, এখানে দেখবেন যে 5 নম্বর আয়াতে ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রুল লাহুম, অর্থাৎ এর আগের আয়াতে আসেন আপনি 4, তাহলে ব্যাপারটা বুঝবেন। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, কক্ষসমূহের, হুজরাতসমূহের পেছনে যারা তোমাকে নেদা করে, আহ্বান করে, তাদের অধিকাংশই জানে না। অর্থাৎ সালামুন আলাইহি মুহাম্মাদের কাছে লোকেরা ভিজিট করার জন্য, দেখা করার জন্য, কথা শোনার জন্য বিভিন্ন কারণে এসেছে, ভালো করে বুঝুন। তখন তারা মোনাদা করছে, ডাকতেছে, যে তার নিয়মকানুন জানে না। তাদের অধিকাংশই বলছে লা ইয়াকিলুন, আকসারুহুম লা ইয়াকিলুন। সূরা হুজুরাত 5 দেখেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি তারা ধৈর্য ধারণ করতো, হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ না তুমি বের হচ্ছ তাদের কাছে। তুমি ডাকে নবীকে বলে সালাম মোহাম্মদ, তুমি বের হওয়া পর্যন্ত তারা যদি ওয়েট করতো, তারা এখানে ধৈর্য শব্দ আসছে, তারা যদি এটা প্যাশেন্টলি ধৈর্যের সাথে অপেক্ষা করতো, মানে তারা ধৈর্য ধারণ করতো, লাকানা খায়রুল লাহুম, তাহলে অবশ্যই তাদের জন্য ভালো হতো। আল্লাহু গফুরুর রহিম, তাহলে অবশ্যই আল্লাহ সর্বদয়ালু, ক্ষমাকারী। তাহলে এই দুটো আয়াত দিয়ে কী বোঝা যায়? আপনি এখান থেকে কী বুঝতে এদের তাদাব্বুর করেন, তো বোঝা যাচ্ছে যে সালামুন আলা মুহাম্মদ সেখানে আসবেন, তা অপেক্ষা করতেছে বা তার ধৈর্য আছে, এখানে তাকে আলাদাভাবে চিহ্নিত করা যায় না। অর্থাৎ যেখানে আমরা বলি ক্যাজুয়াল বা ইউজুয়াল ড্রেস বলি, ক্যাজুয়াল বা ইউজুয়াল মানে ইউজুয়ালি যে পোশাকটা পরে, ক্যাজুয়ালি যেটা পরে ওই ধরনের পোশাক পরা ছিল। আর আমি বলুন যে আপনার এখানে পোশাক তো লেখা নাই, তাহলে তারা যে ধৈর্য ধারণ করার কথাটা কেন আসছে, মানে দেখা যাচ্ছে সে আসছে, সে বুঝতেও পারে নাই। কারণ সালামুল্লাহ মোহাম্মদ তো আর এই টাইমটা নষ্ট করেন না রব্বিক ফিলে, তিনি তো সব কিছু ইন টাইমেই করেন। তার তো সময়সীমার তিনি এমন না যে তিনি সময়টা গেলেমভাবে ব্যবহার করেন। তাহলে এখানে তার আলাদা কোনো পোশাক বা আলাদা যে আইডেন্টিফাই করার জন্য কোনো চিহ্ন থাকবে সেটা ছিল না।
আর যেটা এখন আমাদের সমাজে দেখা যায়, এটা খুবই ভয়ঙ্কর একটা বিষয়। কারণ আজকে ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে এই পোশাকটা। কিভাবে? আজকে যদি আপনি দেখেন যে এ ক্ষমতা আসছে, এর তো পুরো পাগড়িওয়ালা জুব্বলা, এই মানুষ একটা ব্যাড আইডিয়া বা ব্যাড কনসেপশনে চলে যায়, ব্যাড রিমার্কসে চলে যাচ্ছে সে। আর আজকে যদি আপনি তাকওয়ার পোশাক থাকতো, আপনি আল্লাহর বিধান মানেন, আপনি আপনার লোকালিটিতে আপনার এরিয়াতে যে পোশাক আছে সেটা শালীনভাবে মর্যাদাপূর্ণভাবে পরিধান করেন, তাহলে সবার পোশাকই সমান। যেমন এখানে এই সালামুল্লাহ ইউসুফের যে পোশাক, তার ভাইদের পোশাকে আলাদা পোশাক ছিল। তো সালামুল্লাহ মোহাম্মদ যে পোশাক পরেছেন ওই সময় তার যারা কাফের ছিল তাদের পোশাকে আলাদা ছিল। সালামুল্লাহ মুসা যে পোশাক পরেছেন, তারপর ফেরাউন যারা ছিল, ফেরাউন হামানের কথা করেন, তাদের পোশাকে আলাদা ছিল। এখন তো আমরা সমাজে আলাদা করছি যে এই পোশাকটা মনে হয় আলেমদের পোশাক, হুজুরদের পোশাক বা ইসলামিক পোশাক, এটা তো মনে করা হয়। এটা তো বর্তমানে এটা মোটামুটি বলা যায় এটা একটা এস্টাবলিশড ইস্যু হয়ে গেছে। কিন্তু আপনি কোনো নবীর সময় আপনি কি বলতে পারবেন যে নবীদেরকে আলাদাভাবে পোশাক দিয়ে চিহ্নিত করেছে, কাফেররা আলাদা পোশাক পরেছে, পোশাকই প্রমাণ? এখন বলা হয় তো পোশাকই তো তোমার ঠিক নেই। অথচ পোশাকটা হচ্ছে তাকওয়া, সে বিধান মানে কিনা, সত্য কথা বলে কিনা, আল্লাহ আইন মানে কিনা। আর পোশাকের যে উদ্দেশ্য লক্ষ্য সেটা তো বলেছে সারাবিল আপনি পরিধান করবেন। তাহলে কোরআনের আলোকে আপনার যদি কোরআন ভিত্তিক আপনি পোশাক পরেন, তো দুটো স্টাইল পোশাকের পাওয়া যায়। একটা হচ্ছে আপনি যদি রাতে ঘুমান্তের কম্বল গায়ে দেবেন সরাসরি নবীর অনুসরণে, তাহলে তো অন্য কাঁথা গায়ে দিতে পারবেন না। আর দিনে হলে চাদর পরবেন। তাহলে এটা কি আমাদের বিধান? এটা তো নবী যেটা ছিলেন সেটা আল্লাহ বলেছেন। তো এটা কিন্তু আমাকে সবাইকে কম্বলও আমাদেরকে গায়ে দিতে বা পরিধান করতে বলা হয় না, চাদরও বলা হয় না। আপনার চাদরও দিতে পারেন, কম্বলও দিতে পারেন, আমার লেপ দিতে পারেন, আপনার যা আছে যেখানে যেটা আছে। কেউ যদি জঙ্গলে থাকে, যদি এগুলো না পায়, দেখা যাবে সে অন্য যা পায় তা দিয়ে শরীর ডাকবে, বা অনেক সময় তো পাওয়া যায় না, তখন কী করবেন আপনি? যেমন অনেকে আমরা বলি না যে প্রচলিত এটা সুন্নত, বা ডানাত দিয়ে খাওয়া সুন্নত, ডানাত নাই তা সে সুন্নত মানবে কীভাবে? আল্লাহর বিধানটা মানা সুন্নত। আপনি তো বলেন যাবে ডানাত দিয়ে খেতেই হবে, বা আমাদের গায়ে শয়তানে, তো বা আমাদের শয়তানে খেলতে বা আমাদের কোনো কাজই করতে পারবেন না। এখানে আপনি কেন বিধান দিতে চান? বিধান তো ফিতরাত, ফিতরাত আল্লাহর ইচ্ছা। এখন অনেকের আছে ফিতরাতই হচ্ছে বামাত দিয়ে লেখে, বামাত দিয়ে পড়ে, বামাত দিয়া বই ধরে, বামাত দিয়ে খায়। ফিতরাতও আছে অনেকের এরকম জন্মগতভাবে। সেখানে আপনি কি বিধান দিবেন? তো বিধান তো বানানো যাবে না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফিতরাতিল্লাহ তাবদীলা লিখালকিল্লাহ, সৃষ্টির পরিবর্তন করো না, ফিতরাত দিয়ে তৈরি করেছেন। তাহলে দুইটা কি? একটা হচ্ছে আপনি রাতে হলো তো মুজাম্মেল, দিন হলো মুদ্দাসসির, সালাম মোহাম্মদের অনুসরণে। আর কোন যে 16-81 আপনি কোট পরবেন, আর 12-18 অনুযায়ী আপনি কামিজ শার্ট পরবেন। আর সালাবিলের ভিতরে কিন্তু কোট প্যান্ট সব চলে আসে, কারণ যেটা দিয়ে আপনি শরীরে ঢাকবেন। সালাবিল হচ্ছে ফুল বডি ঢাকার জন্য যা দরকার, এটাকে সালাবিল বলে। তাহলে এখন এরা এই পোশাক যে এলাকায় নাই বা অন্য ধরনের আছে, বা এখন রাশিয়া অঞ্চলে যে সিল্ক তৈরি করে, তো সিল্ক তো আপনি হারাম করে নাই। আবার যদি আমেরিকা আর একটা তৈরি করে সেটা তো হারাম করে, আবার সৌদি আরবে একটা তৈরি করে, সেটা তো আল্লাহ তো নেয়ামত দিয়েছেন, পোশাকেরও নেয়ামত আছে। আবার সিয়াব শব্দ কোরআনে বলছে, সিয়াবুন, সাহাবুন বলুন সিয়াবুন। আর বেশি কাপড় পরে শরীর ঢাকে এমন চেহারাকে লুকায়, এইটা হলো কাফেরদের চরিত্র। এটা কাফেরদের চরিত্র, যেটা কোরআনে অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে, যে সিয়াবাহুম। আপনি দেখেন এই যে 11 নম্বর সূরার পাশে দেখেন, আল্লাহ ইন্নাহুম ইয়াসফুনা সুদুরহুম, বক্ষকে কুঞ্চিত করে, লিয়াস্তাকফু মিনহু, তারা সেখানে লুকায় রাখতে চায়, আল্লাহ হিনা ইয়াস্তাকশুনা সিয়াবাহুম, তাদের কাপড় দিয়ে তার নিজেকে ঢাকে, মানে কাপড় চোপড় চেহারা ঢেকে সে নিজেকে লুকাতে চায়। এটা কাপড়দের একটা, যেমন পাথর মারাটা কাপড়দের চরিত্র। আর এখন মুসলিমদের মধ্যে নিয়ে আসে তোমার পাথর মারো, পাথর মারাটাই হচ্ছে কাপড়দের একটা বৈশিষ্ট্য, ব্যাড কন্ডাক্ট। তারপরে সালাম নূহ বলেছিলেন 71 নম্বর সূরার সাথে, যে ওয়াইন্নি কুল্লামা দাআউতুহুম, যখনই আমি তাদেরকে দাওয়াত দিলাম, লিতাগফিরা লাহুম, তখন যাতে আপনি তাদের ক্ষমা করে দেন, জাআলু আসাবাহুম ফি আযানিন, তারা তখন তাদের কানগুলোর মধ্যে তাদের আঙ্গুলগুলো ঢুকায় দিল, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তারা কাপড় দিয়ে তো চেহারা রাখতেছে। ওয়াসাররু, তারা এটা বারবার করছে, অহংকার করছে, তারা অহংকার করে যাচ্ছে। তাহলে এই যে নিজেকে আড়াল করা, যেটা এটা কাফের বলছে, কাফেররা, কাফের নেতারা, তারা এটা ঢেকে রাখে, তারা সত্য গ্রহণ করতে চায় না।